আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মোহাম্মদ ইখলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দেশ এবং দেশের বাইরে বসে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকেই অবগত আছেন যে আগামী 29 মে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে যাচ্ছেন, নির্বাচন করতে যাচ্ছেন। আপনারা ক্যামেরা লেন্সে দেখতে পাচ্ছেন যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমিন নাহার আগামী 29 মে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কলস মার্কা নিয়ে নির্বাচন করছেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আজমিন নাহারের মুখে শুনতে চাই যে তিনি এর আগে দুইবার করে মোরেলগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন, আবারও তিনি নির্বাচন করছেন। কেন নির্বাচন করছেন, কি কারণে নির্বাচন করছেন, এই বিষয়ে আমরা তার কাছে সরাসরি শুনবো কথা না বাড়িয়ে। আপনাকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। আগামী 29 মে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আপনি মোরেলগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন। আমরা জানি এর আগে দুইবার করে আপনি মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, আবারও নির্বাচন করছেন। কেন করছেন এই বিষয়টি আমাদের জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজমিন নাহার, মোরেলগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। আমি উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সফল মহিলা ভাইস চেয়ারম্যান। এবারে আবার 2024 সালে আমি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যানিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি এই উপজেলায় আমার সর্বশক্তি দিয়ে জনগণ আমাকে নির্বাচিত করেছে, সেই হিসাবে জনগণের পাশে আমি থেকেছি এবং তাদের কাজ করেছি। আপনি এই মহিলা ভাইস চেয়ারম্যান যেহেতু পূর্বেও দুইবার ছিলেন, নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন, আবারও নির্বাচন করতে যাচ্ছেন। জি, আপনার যদি দর্শকদের উদ্দেশ্য করে বলেন যে আপনার মার্কাটি কি? আমি যদিও জানি যে আপনার মার্কা কলস মার্কায় নির্বাচন করছেন, কলস মার্কা কি বেছে নিলেন কেন? আর কি আরো মার্কা ছিল? আমি কলস মার্কা এই কারণেই বেছে নিয়েছি, এই বিগত 2 টার্ম যে আমি মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম, আমার প্রতীক ছিল কলস। যেহেতু আমি মহিলা ভাইস চেয়ারম্যান, সেহেতু আমি কলস প্রতীককেই আমি মনে করেছি মহিলাদের জন্য একটি খুব সুন্দর একটা প্রতীক। সব মহিলাদের এটা আগ্রহী এবং মন মতো একটা প্রতীক, তাই আমি মহিলাদের জন্য কলস বেছে নিয়েছি। দর্শক, আপনারা শুনলেন যে এর আগেও তিনি নির্বাচন করেছিলেন কলস মার্কা নিয়ে, কলস মার্কা নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। সেই সুবাদে 2024-এর 29 মে আয়োজিত বা অনুষ্ঠিত হতে যাচ্ছে যে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে তিনি আবারও সেই কলস মার্কা বেছে নিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু নির্বাচন করতে যাচ্ছেন, জয় পরাজয় থাকবে। আজকে যে আজমিন নাহার, যদি আগামীতে জয় বা পরাজয় যেটাই হোক না কেন, এই আজমিন নাহারকে কি আবার মানুষ কি এভাবেই দেখবে কিনা, না অন্যরূপে দেখবে? আজমিন নাহার তো আজমিন নাহারই। আমি শুধু ভাইস চেয়ারম্যান না, আমি মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে আমাদের এই উপজেলায় মহিলা আওয়ামী লীগের কোনো সংগঠন ছিল না। আমি 16টি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের সংগঠন গড়ে তুলেছি। সেই হিসেবে 16 ইউনিয়নে আমার একটি পরিচিতি আছে। ওই পরিচিতি আমি ভাইস চেয়ারম্যান হলেও থাকবে, না হলেও থাকবে। সুন্দর কথা। আপনারা শুনলেন যে যিনি নির্বাচন করতে যাচ্ছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার। আমার কথা যে তিনি যে আজমিন নাহার আগেও ছিলেন, নির্বাচনে জয় এবং পরাজয় যেটাই হোক না কেন আনন্দভাবে, মানে খুব ভালোভাবে সেটা নিয়ে তিনি সে আজমিন নাহার অবস্থায় থাকবেন। মানে আজমিন নাহার যে আপা ছিলেন সে আপাই তিনি থাকবেন। আবার আমি আপনার কাছে আরেকটু প্রশ্ন জানতে চাই যে আপনি এই নির্বাচনে জয়লাভ করলে এরপরে আপনার সর্বপ্রথম মোরেলগঞ্জে হয় নাই বা মোরেলগঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ
এমন কোন কাজটি আপনি সব থেকে বেশি গুরুত্ব দিতে চান? আমি গুরুত্ব দিতে চাই, যেহেতু আমি মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলাদের দিকটাই আমি সবসময় বেশি দেখেছি। মহিলাদের নিয়েই আমি এই 10 বছর কাজ করেছি। অনেক অসহায় মহিলা আছে, তারপর নির্যাতিত মা বোন আছে, বাল্য বিবাহ আছে, এই সাইডগুলোই আমি বেশি দেখেছি, যাতে ভবিষ্যতে আমাদের মহিলারা সকলে স্বাবলম্বী হতে পারে, সেই প্রতিজ্ঞাই আমার। সেই কারণেই আমি আবার ভাইস চেয়ারম্যান হয়ে মহিলাদের পাশে দাঁড়াতে চাই। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনারা শুনলেন যে বাল্য বিবাহ, যেটা বর্তমানে হর হামেশায় বৃদ্ধি পাচ্ছে, যে বাল্য বিবাহ, সেই বাল্য বিবাহ রোধ করার চেষ্টা তিনি করবেন। খুবই আপনাকে এর জন্য খুবই ধন্যবাদ। আমি আমার এবং আমার পেজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে বাল্য বিবাহ এটি আপনি রোধ করার চেষ্টা করবেন। আবার আরেকটু জানতে চাবো, সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য যে একটা নির্বাচন, এই নির্বাচনটা কি এরকম হতে যাচ্ছে কিনা? অবশ্যই হতে যাচ্ছে। এর আগে আমাদের সংসদ নির্বাচন হয়েছে, আমাদের এখানে সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছে বাংলাদেশ সাবেক ছাত্রলীগ বদিউজ্জামান সোহাগ। তিনি আমাদের মোরেলগঞ্জ শরণখোলা থেকে এমপি হয়েছেন। ওই সোহাগ উন্নয়নের রূপকার, ছাত্রলীগের অহংকার, আমাদের মোরেলগঞ্জ শরণখোলার অহংকার। উনি উন্নয়ন ছাড়া কিছুই বোঝে না। আমাদের এই মোরেলগঞ্জ উপজেলায় অনেক উন্নয়নমূলক কাজ দরকার। আমরা বাস করি পৌরসভায়, পৌরসভায় অনেক সমস্যা, তার মধ্যে প্রধান সমস্যা ভেরিবাদ। কারণ আমাদের এখানে জোয়ারের পানি আসলে রাস্তাঘাট সব তলিয়ে যায়। নদীর সাইডে যে ঘরবাড়ি আছে সেখানে মা বোন রান্না করতে পারে না, তাদের চুলা পানিতে ভরে যায়। এই কারণে টেকসই ভেরিবাদ কাজ শুরু হয়েছে। ওই কাজটার অগ্রযাত্রা আরো যাতে দ্রুত বেড়ে যায়, সেজন্য আমি আমাদের মাননীয় এমপি মহোদয় এবং প্রধানমন্ত্রীর কাছে আমার এলাকাবাসীর পক্ষ থেকে করজোরে আবেদন এবং মিনতি করি, যাতে আমাদের পৌরসভার এলাকার ভেরিবাদটা দ্রুত কাজ সম্পন্ন হয়। ধন্যবাদ। আমরা কথা বললাম, আপনারা শুনলেন যে আগামী 29শে মে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে যিনি কলস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচন করতে যাচ্ছেন, সাবেক ভাইস চেয়ারম্যান আজমিন নাহারের কথা। আমরা তার কাছে শেষ প্রশ্নটি করতে চাই বা শেষ একটি বিষয় জানতে চাই। সেটি হয়তো বা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকবে। সেটি হলো যে যারা নির্বাচন আপনারা করছেন, আপনি ব্যতীত আরো 2 জন রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন। আসলে তাদের সাথে বা এমন কোনো বিষয় আছে কিনা যে তারা নির্বাচন করতে যাচ্ছে, আপনি নির্বাচন করছেন, কোনো ধরনের বাধা আছে কিনা আপনার এই চলার পথে? যেহেতু আপনি 16টি ইউনিয়নে ঘুরছেন, তো এইখানে এমন কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? না, আমাদের এই মোরেলগঞ্জ উপজেলায় এর আগেও নির্বাচন এ ধরনের কোনো বাধা আসে নাই। আবার যে 29 তারিখ নির্বাচন, আমরা প্রতিদ্বন্দ্বী যাই থাকি না কেন, কোনো বাধা ইনশাল্লাহ আসবে না। আমাদের অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। আচ্ছা, সর্বশেষ একটি বিষয় জানবো। আপনি যে 16টি ইউনিয়নে ঘুরছেন, আমাদের মোরেলগঞ্জ উপজেলা অনেক বড় একটি উপজেলা, যেহেতু 16টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত। এই 16টি ইউনিয়নে কেমন সাড়া পাচ্ছেন আপনি এই নির্বাচনকে কেন্দ্র করে? জয়ের কতটুকু আশাবাদী আপনি? 16টি ইউনিয়নে যেহেতু আমি 2 বার ভাইস চেয়ারম্যান ছিলাম 10 বছর, ওই 16 ইউনিয়নে আমি যেখানেই যাই সেইখানেই বলে, আপা আপনাকে আমরা 80% ভোট দেব। আমি সেইভাবেই আশাবাদী। আগামী 29শে মে যে নির্বাচন হতে যাচ্ছে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আপনি যেহেতু মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, কলস মার্কা নিয়ে নির্বাচন করছেন, তো আমার এই যারা ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে বসে ভিডিওটি দেখছে অনেকেই, তাদের কাছে আপনি আপনার ভোট চেতে পারেন, দোয়া চেতে পারেন। আগামী 29শে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি কলস মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। মোরেলগঞ্জ উপজেলা সহ দেশের বাইরে মোরেলগঞ্জের অনেক লোক আছে, সকলের কাছে আমার আবেদন, মিনতি এবং সালাম রেখে আমি আমার জন্য
সকলের কাছে দোয়া চাই। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আজমিন নাহার, যিনি কলস মার্কায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্ধানে অনুসন্ধানে, ভালো লাগায়, ভালোবাসায়, আলোচনায়, সমালোচনায় পাশে থাকুন। আসসালামু আলাইকুম।